শীত চলে আসছে আর হাঁসের মাংস খাবো না, তা কি কখনো হয়? তাই দেরি না করে দুটো হাঁস কিনে নিয়ে আসলো মিস্টার বাজার থেকে। এরপর আমার শাশুড়ি মা এগুলো প্রসেসিং করলো আর আমি রান্নার কাজে চলে গেলাম। আমি একদম গ্রাম বাংলার শাশুড়ি এবং মায়েদের মতো নর্মালভাবেই রান্না করব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর দারচিনি এলাচিগুলো লাল করে নিলাম, তেজপাতাও দিয়েছিলাম আর সাথে দিচ্ছি। পেঁয়াজটা লাল হওয়ার পর সব মশলাগুলো আমি অ্যাড করে নিয়েছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, মরিচের বাটা, লবণ, ধনে গুঁড়ো, মূলত যা যা নর্মালি লাগে সেগুলো আমি সবগুলো মশলাই দিয়েছিলাম। একদম সিম্পলভাবে রান্না করেছি। এরপর মশলাটা কষে এসছে, শাশুড়ি মা ধুয়ে একদম পরিষ্কার করে দিয়েছে। মাংসগুলো আমি এখন দিয়ে দিব। হাঁসের মাংস যতটা না সহজ রান্না করা, তার থেকে কষ্ট হচ্ছে মাংসগুলো পরিষ্কার করা, কারণ ভীষণ লোম থাকে হাঁসের মাংসের গায়ে। যাই হোক, অনেক কষ্ট করে এগুলো পরিষ্কার করার পর এখন দিয়ে দিলাম। এরপর মাংসটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তোমরা কারা কারা এই শীতে হাঁসের মাংস খাওনি আর কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। মাংসটা কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। এরপর মোটামুটি আমার মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমার হাঁসের মাংস পুরোপুরি কমপ্লিট। একদম গরম গরম লাল লাল হাঁসের মাংসের কষা, কি যে দারুণ হয়েছে খেতে। একদম বারবার দেখলে তো বারবারই খেতে ইচ্ছে করে। খুবই টেস্টি হয়েছিল। তো আপনারাও এই শীতের মধ্যেই হাঁসের মাংস খেতে ভুলবেন না। ধন্যবাদ। আজকের ব্লগটি আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।